ইরান মধ্যপ্রাচ্যের অদম্য এক মুসলিম শক্তিশালী রাষ্ট্র। নিষেধাজ্ঞার বেড়াজালে, হত্যার হুমকিতে ইরান বারবার জেগে উঠেছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের জবাব দিতে কাঁধে কাঁধ রেখে একসাথে এগিয়ে এসেছে মুসলিম বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্র, ইরান ও তুরস্ক। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম রাষ্ট্রগুলো গাজা ইস্যুতে যেখানে নীরবতা পালন করছে, সেখানে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের জবাব দিতে ঐক্যবদ্ধ হয়েছে ইরান ও তুরস্ক। গাজা সংকট আর আমেরিকাকে মোকাবেলায় ওমানে হয়েছে ইরান ও তুরস্কের এক উচ্চপদের আলোচনা। ইরান ও তুরস্ক তাদের এক সময়ের দূরত্ব পেরিয়ে কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়েছে পাশাপাশি। বর্তমান ড্রোন শিল্পে বাজিমাত ঘটিয়েছে তুরস্ক। তুরস্কের তৈরি শক্তিশালী বায়রাক্তার ড্রোন শত্রুর বুকে কাঁপন ধরাতে পারে। এই ড্রোন শত্রুর ঘাঁটিকে মুহূর্তের মধ্যেই মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। বর্তমানে তুরস্কে রয়েছে বিশাল সামরিক শক্তি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের প্রাচীনতম ও শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরান। ইরানেরও রয়েছে বিশাল সামরিক শক্তি। ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে মারাত্মক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিন ইস্যুতে হাতে হাতে রেখেছে ইরান ও তুরস্ক। তবে কি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পাল্টে যাবে? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি ঘোষণা করেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে ও গাজা পুনর্গঠনের নেতৃত্ব দিতে তিনি সর্বদাই প্রস্তুত।